নেত্রকোনার আলো নিবেদিত কেমন বাংলাদেশ চান, এক সংক্ষিপ্ত ভাবনার মঞ্চ। প্রতিটা প্রশ্নে ফুটে উঠুক আপনার স্বপ্নের বাংলাদেশ। আমি আপনাদের সাথে আছি ধ্রুবিকেশা ধীরা। আজকের অতিথি নেত্রকোনার সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মাহবুবুল গাফফার ঠাকুর তুলন। চলুন শুনি কেমন বাংলাদেশ চান তিনি। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনি কেমন আছেন? জুহি, তোমাকে অনেক ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রিত করার জন্য, এবং পাশাপাশি নেত্রকোনা আলোকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন, আপনি একজন সাবেক ছাত্রনেতা ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য। আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আমি একটি শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই, যা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিএনপিতে সে 19 দফাতে লিপিবদ্ধ ছিল, এবং ইদানিং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি একটি দফা ঘোষণা করেছেন। এটি বাংলার মানুষের মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত হয়েছে ইতিমধ্যে। আমি সেই 31 দফার বাস্তবায়ন চাই। ছাত্র জীবন থেকে রাজনীতিতে আপনার পথ চলার অভিজ্ঞতা কতটা বদলে দিয়েছে বাংলাদেশের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি? অ্যাকচুয়ালি ছাত্ররা যে সবকিছু পারে সেটি আমি বুঝতে শিখেছি ছাত্র রাজনীতির মাধ্যমে। ছাত্রের দ্বারাই অনেক কিছু সম্ভব। এই সমাজকে পরিবর্তন করা, এই সমাজকে বদলে দেওয়া, সমাজে ভুল ত্রুটিগুলোকে দেখিয়ে দেওয়া, এবং এই বাংলাদেশের সমাজকে সারা বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে একমাত্র এই ছাত্ররাই। কারণ ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মেধা মননে বিকশিত হয়ে আমাদের চারপাশ উজ্জ্বল করবে, পাশাপাশি সারা পৃথিবীকে জানিয়ে দিবে যে আমি একজন বাংলাদেশী। এবং এই জিনিসটি প্রমাণ করেছে যে ছাত্ররা পারে। এই আজকে ওই 5ই আগস্টের মতো যে ফেসিস্টকে যেভাবে বিতাড়িত করেছে, তার চেয়েও যদি কোনো কঠিন সময় আসে বাংলাদেশে, তবুও ছাত্র সমাজ প্রস্তুত আছে। সেটি দেখিয়ে দিয়েছে এই ছাত্র সমাজ। বর্তমান প্রজন্মের তরুণদের রাজনীতিতে আগ্রহ কমে যাওয়ার পেছনে আপনি কি কারণ দেখেন? একটি বই, চার্লস ডুহিগের দি পাওয়ার অফ হ্যাবিটস, ওই বইটাতে লেখা হয়েছে যে আসলে আমরা একটি কাজ কেন করি। সে দুইভাবে ব্যাখ্যা এসেছে। একটি অভ্যাসগত কারণে করি, আরেকটি হচ্ছে যে একটি পুরস্কারের আশায় কাজটি করি। একটি ছাত্রনেতা যখন সে তার ছাত্র রাজনীতিতে সে পা রেখে, সে হয়তো বা চাকরির প্রত্যাশা করে না, কিন্তু ইন ফিউচার সে একজন ভালো মানের রাজনীতিবিদ হতে চায়। আর রাজনীতিবিদ হওয়ার পথে সে যদি প্রতিবন্ধকতার শিকার হয়, কোনো বাধার সম্মুখীন হয়, তখন সেই স্পৃহাটা তার কমে যায় ছাত্র রাজনীতির প্রতি। আরেকটি জিনিস আছে, সেটি হচ্ছে যে মাসুলম্যান, যারা আজকে ছাত্র রাজনীতির নামে বিগত সরকারের সময় আমরা দেখেছি, ফ্যাসিস্ট সরকারের সময় এই নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদ আমার পরে হয়নি। এই 18-19 বছর যাবৎ কোনো ছাত্র সংসদ নেই। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতেও গণতান্ত্রিক আমি এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে তারা ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। এর আগেও হয়েছে। অনেক বর্ণাঢ্য ইতিহাস আছে ছাত্র রাজনীতিতে জাতীয়তাবাদী ছাত্রদলের। কিন্তু একটি মহল, তারা অস্ত্রের রাজনীতিতে, সন্ত্রাসের রাজনীতি কায়েম করার জন্যই তারা শুধু রাজপথেই থাকতে চায়, কিন্তু ক্যাম্পাসকে, একটি ছাত্রের ভবিষ্যৎকে এগিয়ে দেওয়ার, তার মেধা মননে তার সুপ্ত প্রতিভাগুলো আছে, সেইগুলোর কিন্তু বিকশিত হওয়ার পথ কিন্তু একমাত্র একটি ছাত্র সংসদ। ছাত্র সংসদে সাহিত্য বিতর্ক প্রতিযোগিতা আছে, খেলাধুলা আছে, ধর্মীয় আচার আচরণ শেখার ব্যবস্থা আছে, রচনা প্রতিযোগিতা আছে, কলেজ বার্ষিকী আছে, টেনিস গ্রাউন্ড এবং খেলাধুলার পর্যাপ্ত সুযোগ সুবিধা নিয়ে কিন্তু একটি ছাত্র সংসদ গঠিত। কিন্তু এই ছাত্র সংসদের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা কিন্তু ডে বাই ডে ছাত্র রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে। যে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি অনুমোদন রয়েছে, সেই সব প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি থাকা আমি মনে করি প্রয়োজন, কিন্তু আমরা তা করছি না। আমরা রাজনৈতিক দলগুলো দেখছি যে একটা কমিটি হয়ে গেলেই হয়ে গেল, কিন্তু এই ক্ষেত্রে যে গণতান্ত্রিক উপায়ে ছাত্র প্রতিনিধি নির্বাচন করা, সেটি কিন্তু আমরা ভুলে যাচ্ছি, যেটা অতীতে বিগত সরকার 19 বছর যাবৎ এই ছাত্র সংসদ নেত্রকোনা, এই বৃহত্তর ময়মনসিংহে একটি বৃহত্তর সর্বোচ্চ একটা বিদ্যাপীঠ বলতে পারি আমরা, নেত্রকোনা সরকারি কলেজ, সেখানে কিন্তু এখনো পর্যন্ত ছাত্র সংসদ এখনো হয়নি, আমার পরে আর হয়নি। আমি আশা করব যে খুব দ্রুতই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে পাশাপাশি এই বাংলাদেশের যে প্রাচীনতম সংস্কৃতি ঐতিহ্য, এগুলো আমরা তুলে ধরবো সারা বিশ্বের কাছে,
এই আমি প্রত্যাশা রাখি আধুনিক বাংলাদেশের ক্ষেত্রে। আমি আপনার মতে একটি গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবচেয়ে জরুরি পদক্ষেপ কোনটি হওয়া উচিত? সব জায়গায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে যে রাইট পারসন আর নট ইন রাইট পজিশন, অর্থাৎ সঠিক ব্যক্তিটি সঠিক জায়গায় নেই। আমি একজন বিজনেসম্যান, আমি পলিটিক্স করছি, কিন্তু পলিটিক্স আমি বুঝি না। আমি একজন প্রকৌশলী, আমি ইঞ্জিনিয়ারিং বুঝি, আমি প্রকৌশলী বুঝি, কিন্তু আমি রাজনীতি করছি। যে নিজেকে রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলতে হলে মানুষের পালসকে বুঝতে হবে এবং মানুষের সঙ্গে একেবারেই মিশে যেতে হবে। মানুষ আর নেতার মাঝে কোনো পার্থক্য থাকবে না। তো একটা নেতা যখন সে যত বেশি সে জনগণের কাছে যেতে পারবে, সে তত জনগণ দ্বারা প্রভাবিত হবে এবং সে তত বড় পাওয়ারফুল লিডার তৈরি হবে। যেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই দেশ সংকটে পড়েছে তিনি ছুটে গিয়েছেন জনতার মাঝে এবং ওই জায়গা থেকে উনি প্রাণ সঞ্চার করেছেন। এবং অতীতে আমরা 91 দেখতে পারি, 2001 দেখতে পারি, এরপরেও আমরা দেখেছি। কিন্তু এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার সে রাজনৈতিক যে কালচার প্র্যাকটিস সম্পূর্ণ সবকিছুকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু এরপরেও কিন্তু উনি থেমে যাননি। তো আপসহীন হিসাবে উনি নিজেকে সারা বিশ্বের উনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা চাই এরকম একজন আপসহীনা দেশপ্রেমিক নাগরিক যেন আমরা প্রত্যেকটা মানুষ হতে পারি এবং তার ফিলোসফিতে যেন বিশ্বাস করতে পারি। এবং আরেকটি জিনিস হচ্ছে যে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যারা রাজনীতি করব তারা জনগণের পালস বুঝবো যে আসলে জনগণ কি চায়। পলিটিক্স ইজ নট মানি মেকিং সিস্টেম, অ্যাকচুয়ালি সোশ্যাল ডেমোক্রেটিক সিস্টেম প্রোভাইডিং। সো এক্ষেত্রে আমি মনে করব যে আমরা অর্থের পিছনে আমরা দৌড়বো না, রাজনীতির জন্য মানুষের কল্যাণে কাজ করে যাব। সমাজের প্রতিটি ক্ষেত্রে আমরা আমাদের নিজের যোগ্যতাকে প্রমাণ করতে সচেষ্ট হব, আমি যে সেক্টরেই থাকি। আমি চাই যে একটি শোষণমুক্ত, সমৃদ্ধশালী এবং স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ দেখতে চাই। বিএনপির জেলা পর্যায়ের একজন নেতা হিসেবে নেত্রকোনার উন্নয়নে আপনি কি কি উদ্যোগ গ্রহণ করা উচিত বলে মনে করেন? আমি মনে করি নেত্রকোনার যারা অবহেলিত যে অঞ্চলগুলো আছে, যেগুলো শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য কিংবা বিভিন্ন অপুষ্টিতে বিভিন্ন সমাজ ব্যবস্থা আক্রান্ত, সেই অবহেলিত সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসা, তাদেরকে নতুন একটা আলোয় আলোকিত করা। আমি মনে করি এখন বিএনপির কাজ হচ্ছে যে বিগত দিনে এই ফ্যাসিস্ট সরকার যাদেরকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, সেই তাদের কাছে যাওয়া এবং তাদের যে অভাব, তাদের যে কষ্ট, তাদের যে যন্ত্রণা, সেগুলো দেখা এবং সেই লক্ষ্যে কাজ করা। অনেক জায়গায় রাস্তাঘাট হয়নি, রাস্তা অবকাঠামোগত উন্নয়ন করা, স্কুল কলেজের পরিবেশ ঠিক করা, পাশাপাশি স্বাস্থ্যসেবা, যারা একদম তৃণমূল পর্যায়ে আছে, যারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত আছে, তাদেরকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সেটি দলীয় লোকজন কিংবা ভলেন্টিয়ার মাধ্যমেও আমরা কাজ করে যেতে পারি। অর্থাৎ প্রত্যেকটা কর্মী যদি ইচ্ছা করে যে না আমি দেশের জন্য কিছু করে যাব, আমি 1 ঘন্টা করে দেশের জন্য সেবা দিব, আমি বিশ্বাস করি এই বাংলাদেশ একদিন আলোর মুখ দেখবেই এবং বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। আপনি যদি আগামী প্রজন্মকে একটি বার্তা দিতে চান বাংলাদেশ ও রাজনীতি নিয়ে, তাহলে সেটা কি হতো? বার্তাটা এটি হওয়া উচিত যে আমরা অন্যায় কোনো কাজ করব না, অন্যায়কে প্রশ্রয় দিব না, সন্ত্রাস করব না, সন্ত্রাসকে প্রশ্রয় দিব না, দুর্নীতি করব না, দুর্নীতি কাউকে করতে দিব না। এটাই আমার মেসেজ। এবং অন্ততপক্ষে প্রতিটি এই জাতীয়তাবাদী দল, পাশাপাশি অন্যান্য সমমনার দলগুলোকে একটি কথাই বলবো যে আমরা প্রতিদিন অন্ততপক্ষে 1 ঘন্টা দেশের জন্য কাজ করি, তাহলে আমরা একটা সুন্দর পৃথিবী দেখতে পারবো। শেষ প্রশ্ন, আপনার স্বপ্নের বাংলাদেশে একজন সাধারণ নাগরিক বা ছাত্র কি ধরনের স্বাধীনতা ও সুযোগ সুবিধা ভোগ করবে বলে আপনি আশা করেন? কথা হচ্ছে একটি সাউন্ড মানি একটি পাওয়ার, সাউন্ড ইজ পাওয়ার। আপনি বিশ্বাস করেন কি আমাদের ধর্মে আল্লাহ তাআলা যখন বলেছেন যে কোন, তখন পৃথিবীর সৃষ্টি হয়েছে একটি শব্দের কারণেই। একটা মানুষের যদি সেই ভাষা নিজেকেই যদি সে প্রকাশ না করতে পারে, তার কথা বলার যদি স্বাধীনতাই যদি না থাকে, যে জিনিসটিকে বিগত সরকার বন্ধ করে রেখেছিল, কথা বলার স্বাধীনতাকে হরণ করেছিল, আমরা চাই আগামী প্রজন্ম প্রত্যেকটা ক্ষেত্রে, একটা কৃষক
কামার কুমার তাঁতি জেলে শিক্ষক ডাক্তার প্রকৌশলী যারা আছে সবাই যেন তাদের জায়গায় থেকে তারা সঠিক কথাটি বলতে পারে, সঠিক জিনিসটি উপস্থাপন করতে পারে, তাহলে এবং সত্য বলতে পারে, তাহলে দেশ সমৃদ্ধশালী হবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ নেত্রকোনা আলোকে। সবাই আমরা সুস্থ থাকি, সুন্দর থাকি। ভাবনা বিনিময়ে ফুটে উঠুক স্বপ্নের বাংলাদেশ। দেখছিলেন নেত্রকোনার আলো নিবেদিত কেমন বাংলাদেশ চান। এতক্ষণ আমাদের সাথে ছিলেন নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মাহবুবুল গাফফার ঠাকুর তুলন। পরবর্তী পর্বে ফিরে আসবো নতুন কোনো অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্ন দেখুন। ধন্যবাদ।